বিশ্ব বাংলায় আমন্ত্রণ। কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। জার্মানির বার্লিনে আন্তর্জাতিক ভোক্তাপণ্য প্রযুক্তি মেলা আইফা 2025 অনুষ্ঠিত। আধুনিক প্রযুক্তির গৃহস্থালী সামগ্রী ছাড়াও ছিল আইসিটি পণ্য। সৌদি আরবের আসির প্রদেশে প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল উইং এর মতবিনিময় সভা। এবং দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশির মৃত্যু। নিহত জহির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। জার্মানির বার্লিনে 5 দিন ব্যাপী আন্তর্জাতিক ভোক্তাপণ্য প্রযুক্তি মেলা আইফা 2025 অনুষ্ঠিত হয়েছে। মেলায় অত্যাধুনিক প্রযুক্তির গৃহস্থালীর পণ্য ছাড়াও যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে ব্যবহৃত নানা পণ্য প্রদর্শিত হয়। জার্মানি থেকে সহকর্মী আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানির রাজধানী বার্লিনে প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো বিশ্বের বৃহত্তম ভোক্তাপণ্যের মেলা আইফা 2025। স্বাগতিক জার্মানি, স্পেন, ইতালি, কোরিয়া, জাপান ও চীনের কয়েকশো গৃহস্থালী ও আধুনিক প্রযুক্তির নানা পণ্য মেলায় প্রদর্শন করে। এ সময় প্রদর্শকরা তুলে ধরেন নিজেদের পণ্য। We're introducing our new multi-wash machine in which we are having not one but 3 drums inside of the machine, and this is allowing for you to clean smaller items like socks or laundry and not waiting for the entire week to collect the clothes. We sell small domestic appliances for all the needs in your house. We have kitchen, beauty, garment, everything you may think of. Wir präsentieren die Z10, unser neuer Vollautomat, den wir zur IFA vorstellen mit 51 Spezialitäten. এবারের মেলায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল চীন এবং জার্মানির তৈরি ফ্রিজ, চার্জার, ঘড়ি, ঘরদোর পরিষ্কার ও রান্নাবান্নার কাজে ব্যবহৃত সকল পণ্য সামগ্রীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নিরাপদ ব্যবহার। এ সময় মেলায় আসা প্রবাসী বাংলাদেশিরা মেলার বিশেষ দিকগুলো তুলে ধরেন। তরুণদের এবং নতুন শিক্ষার্থীদের জন্য খুবই উৎসাহমূলক, যেটি বাংলাদেশে কখনোই ওইভাবে হয়ে ওঠেনি। এবং আমার মনে হয় এরকম প্রদর্শনী যদি কোনোভাবে বাংলাদেশে একদিন বিজ্ঞান ও গবেষণার বিকাশের মাধ্যমে আনা সম্ভব, তাহলে তরুণ এবং শিক্ষার্থীদের জন্য সেটি খুবই উৎসাহমূলক হবে, যে জায়গায় তারা সারা বিশ্বের নতুন অত্যাধুনিক আবিষ্কার দেখতে পারবে। 5 সেপ্টেম্বর থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত চলা মেলায় কয়েক লাখ দর্শনার্থী সহ কয়েক হাজার প্রস্তুতকারক, প্রদর্শক এবং বিক্রেতা অংশগ্রহণ করেন। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। সৌদি আরবের আসির প্রদেশের আবহা খামিস মুশায়েদ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা করেছে কমার্শিয়াল উইং বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। আবহা প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানিয়েছেন, খামিস মুশায়েতের একটি হলরুমে এই সভার আয়োজন করা হয়। ব্যবসায়ী নাসির মুবারকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকবাল বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপস্থিত ছিলেন কনসুলেট জেনারেল জেদ্দার ইকোনমিক কাউন্সিলর নাহিদা হাবিবা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি নাগরিক সাইদ সাহরানি, ব্যবসায়ী ফরিদ আহমেদ, বাহাদুর হুসাইন, শাহজাহান সিরাজ, ওসমান গনি, আবু নোমান, সাজ্জাদ হোসেন ও নাজিম আকবর সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ জহির উদ্দিন নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে দেশটির মেকফ্লাওয়ের পুবালাঙ্গা এলাকায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনাটি ঘটে। জহির উদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের নূর আহমেদের ছেলে। নিহত স্বজনেরা জানিয়েছেন, জীবিকার তাগিদে 2009 সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির শুরুতে কষ্ট করলেও পরে সেখানে দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। দীর্ঘ 16 বছর তিনি দেশে ফেরেননি। মঙ্গলবার ভোরে খবর আসে জহিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে তার মৃত্যুর সংবাদে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকবে। দেশের বাইরে কুয়েতের হিজিল মরু অঞ্চলে অনুষ্ঠিত হলো জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব জামাই মেলা। প্রবাসীরা পরিজনদের অংশগ্রহণ। বিরতির পর আরেকবার স্বাগত বিশ্ব বাংলায়। প্রথমবারের মতো দেশের বাইরেও অনুষ্ঠিত হলো জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব জামাই মেলা।
প্রবাসী তরুণদের উদ্যোগে শুক্রবার কুয়েতের হিজিল মরু অঞ্চলের একটি রিসোর্টে এই আয়োজন করা হয়। দুপুর থেকেই প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে মেলায় অংশ নেন। নারী পুরুষ শিশু মিলিয়ে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন সেখানে। এ সময় গ্রামীণ পরিবেশের মতোই প্রবাসে মেলার আমেজ তৈরি হয়। এই আয়োজনে প্রবাসী তরুণদের জামাই সেজে বউয়ের খোঁজে অপেক্ষা করতে দেখা যায়, যা দর্শকদেরকে আনন্দ দেয়। আয়োজকরা জানিয়েছেন, জামালপুরের ঐতিহ্যকে প্রবাসের মাটিতে তুলে ধরার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে, কারণ সাংস্কৃতিক এসব আয়োজন প্রবাসীদের একত্রিত করে। স্পেনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানিয়েছেন, কাতালোনিয়া বিএনপির উদ্যোগে বার্সেলোনার একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। কাতালোনিয়া বিএনপির আহ্বায়ক শফিউল আলম শফির সভাপতিত্বে অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন সদস্য সচিব ওসমান আলী, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান ও মামুন রহমান। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন। সবাই অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফখরুল ইসলাম, আব্দুর রাজ্জাক লিটন, বখতিয়ার রহমান, নেসার আহমেদ, যুগ্ম সদস্য সচিব আখতারুজ্জামান মহসিন ও সদস্য লায়েবুর রহমান। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন এবং বলেন, একদলীয় শাসন বাকশাল কায়েমের পর দেশে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করতে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। এর আগে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা মাওলানা দবির আহমেদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালির ভ্যানিসে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভ্যানিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, ভ্যানিসের একটি হলরুমে আয়োজিত এই সমাবেশে কয়েকশো প্রবাসী নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভ্যানিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইরফান মাস্টার, যুবরাজ দেওয়ান, ফখরুল চৌধুরী ও মিজানুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন ভ্যানিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, মনসুর পেদা, জব্বার মাঝি, সৈফুল ইসলাম ভুট্টু, ফারুক শেখ, আব্দুল জলিল তালুকদার, আনোয়ার হোসেন রুমি, ইউনুস মিয়া, সুমন চকিদার, নিমাল চৌধুরী, আব্দুল হালিম, ইব্রাহিম সর্দার, মনোয়ার সরকার, রামিম দেওয়ান, সজীব পেদা, মোহাম্মদ পারভেজ, আক্তার মোল্লা, কাজী সাব্বির, মিজান ভুইয়া, আমির হোসেন, আসলাম মিয়া, নজরুল ইসলাম ও আশরাফুল কাজল। এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে গণতন্ত্র ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অসংখ্য মানুষের রক্ত ঝরেছে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য ইন্টারিম সরকারের প্রস্তুতি নেওয়া জরুরি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানিয়েছেন, আবুধাবি বিএনপির উদ্যোগে রাজধানী আবুধাবির একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলম ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আবুধাবি বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধ সৈয়দ আমানুল কিবরিয়া ও আবুধাবি শ্রমিক দলের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু। এতে প্রধান অতিথি ছিলেন ইউএই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকির হোসেন খতিব। প্রধান বক্তা ছিলেন আল আইন বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী রফিকুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আল আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, আবুধাবি বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, সাবেক সহ সভাপতি মোহাম্মদ জাবেদ, আবুধাবি জিয়া পরিষদের সাবেক সভাপতি আমির হামজা, বাচামিয়া, আল আইন বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মনসুর আলম, মিরফা বিএনপির সভাপতি সালাইমান ও সহ সভাপতি মোহাম্মদ কবির আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ নূর আলম, আকরাম এইচ ভুইয়া, শাহাবুদ্দিন, জিয়াউর রহমান ও প্রকৌশলী লুৎফর রহমান সহ অনেকে। লেবাননে প্রবাসী বাংলাদেশিদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। এতে ১৬টি দল অংশ নিচ্ছে। লেবানন থেকে বাবু সাহা জানিয়েছেন, বৈরুতের বর্দান মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি সোলাইমান গনি। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বঞ্জুস ইয়াং স্টার ৪৮ রানে মনসুরিয়া স্পোর্টিং ক্লাবকে হারায়। অপর খেলায় ভাই ব্রাদার স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে হামরা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্টের লক্ষ্য লেবাননের তরুণ বাংলাদেশিদের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং প্রবাস জীবনের একঘেয়েমি দূর করা। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম, রনি গাজী, রাতিক ইসলাম, ওবায়দুল ইসলাম ও হীরা আহমেদ। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। জার্মানির বার্লিনে আন্তর্জাতিক ভোক্তা পণ্য প্রযুক্তি মেলা আইফা ২০২৫ অনুষ্ঠিত। আধুনিক প্রযুক্তির গৃহস্থালী সামগ্রী ছাড়াও ছিল আইসিটি পণ্য। সৌদি আরবের আসির প্রদেশে প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের সাথে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কমার্শিয়াল উইং এর মত বিনিময় সভা। দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশের মৃত্যু। নিহত জহির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
এবং দেশের বাইরে কুয়েতের হিজিল মরু অঞ্চলে অনুষ্ঠিত হলো জামালপুরের ঐতিহ্যবাহী গ্রামীণ উৎসব জামাই মেলা, প্রবাসীরা পরিজনদের অংশগ্রহণ। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।